নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। শুরুতে তাকে রিকশা চালক হিসেবে প্রচার করা হলেও পরে জানা যায় তিনি একজন পানি সাপ্লায়ার। এই আটক ব্যক্তিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে ডিবি অফিস থেকে শুক্রবার 7 মার্চ বিকেল 5:36 ছাড়িয়ে আনেন। এরপর তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন। ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার পর ফেসবুকে যুব ক্রীড়া উপদেষ্টা লেখেন, গত 5 আগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটি ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে। তিনি আরও লিখেন, যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতা এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে। এরপর তিনি আটক ব্যক্তিকে নিয়ে পরিষ্কারভাবে জানান, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না, আগে রিকশা চালাতেন, এখন বাইতুল মোকাররমে সামনে দোকানগুলিতে পানি সাপ্লায়ারের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে ও তার উপর হামলা হয়, এতে তিনি আহত হন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। জনতাই শক্তি। সবশেষে তিনি এই কথাটাই লেখেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরমান নামে এক ব্যক্তি আটক হন। প্রথমে তাকে রিকশা চালক হিসেবে প্রচার করা হয়, পরে জানা যায় তিনি পানি সাপ্লায়ার। যুব ক্রীড়া উপদেষ্টা তাকে ছাড়িয়ে আনেন। তিনি সরকার বিরোধী গুজব ছড়ানোর নিয়ে হুঁশিয়ারি দেন। শেষ পর্যন্ত আরমানকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই পদক্ষেপকে সরকারের শক্তিশালী অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে।